মুসা নবীর জামানায়, মুসা নবী আল্লাহ পাকের বড়ই পয়গম্বর ছিলেন। মুসা নবীর জামানায় অনেক দিন বৃষ্টি নাই। মানুষ সকল মুসা নবীর কাছে এসে হাজির, ও মুসা আল্লাহর পয়গম্বর, অনেক দিন বৃষ্টি নাই, গবাদি পশুগুলা কি খাবে, শাকসবজিগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বৃষ্টির ফয়সালা করে দেয়। মুসা নবী আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, মানুষ সকল কষ্ট করতেছে, আপনি বৃষ্টির ফয়সালা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমার বান্দা, তোমার উম্মত গুনাহগার, গুনাহ করেছে, আমি আল্লাহর নিকট তওবা করা ব্যতীত, আমি আল্লাহ পাকের নিকট তওবা করা ব্যতীত আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব না। মুসা নবী সবাইকে নিয়ে মজলিসের মধ্যে হাজির, আল্লাহর কাছে কান্নাকাটি করে, ও আল্লাহ, আমরা সবাই তওবা করলাম, জীবনে অনেক গুনাহ করলাম, আমার উম্মত জীবনে অনেক গুনাহ করেছে, আমরা তওবা করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের তওবা কবুল করিয়া আয় আল্লাহ তাআলা আপনি বৃষ্টির ফয়সালা করে দেন। এরপরেও আসমান থেকে বৃষ্টি নাই। মুসা নবী আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ, আমরা তওবা করলাম কিন্তু আসমান থেকে বৃষ্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমার ওই ময়দানের মধ্যে, মজলিসের মধ্যে এমন এক জিনাকার আছে, এমন এক গুনাহগার আছে, যেই গুনাহগার এখনো পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে নাই। তওবা করা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আগ পর্যন্ত বৃষ্টি দিব না। মুসা নবীর মেজাজ গরম হয়ে গেল, কে এই বান্দা ময়দানে থাকিয়া আমার সাথে তওবা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে নাম নিয়া, ও বান্দা, তোমাকে এখান দিয়ে আমি উঠাইয়া দিবে, সবাই জেনে যাবে তুমি জিনাকার, তুমি গুনাহগার। ওই বান্দা চিন্তায় পড়ে গেল, মুসা নবী যদি, আমি এতক্ষণ পর্যন্ত তওবা করি নাই, মুসা নবী যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে নামটা নিয়ে উঠাইয়া দেয়, আমার সন্তান জেনে যাবে আমি গুনাহগার, আমার স্ত্রী জেনে যাবে আমি গুনাহগার, এলাকার মানুষ জেনে যাবে আমি গুনাহগার। ওই বান্দা চিন্তায় পড়ে গেল। হঠাৎ চোখের পানি ছেড়ে দিয়ে ওই বান্দা আল্লাহর দরবারে বলে, আয় আল্লাহ তাআলা, জীবনে আমি অনেক গুনাহ করলাম, আজকে 40টা বছর গুনাহ করলাম, কিন্তু আপনি রহমান রহিম আমার গুনাহটা প্রকাশ করেন নাই। আজকে যদি মুসা নবী আমাকে দাঁড় করাইয়া দেয়, সবাই জেনে যাবে আমি গুনাহগার। আয় আল্লাহ তাআলা, আমি এই ময়দানে বসিয়া স্বীকার করি আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী বান্দার কেউ নাই। আয় আল্লাহ, দয়া করে আপনি এই ময়দান থেকে আমাকে তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ। আজকে আমার সন্তান জেনে যাবে আমি গুনাহগার, আমার স্ত্রী জেনে যাবে আমি গুনাহগার, আমার মা বাবা জেনে যাবে আমি গুনাহগার, এলাকার মানুষ জেনে যাবে আমি গুনাহগার। আজকে শেষবারের মতো আপনার নিকট তওবা করে আয় আল্লাহ আর গুনাহ করব না রে আল্লাহ। কত বড় বড় গুনাহগারকে আপনি ক্ষমা করে দিয়েছেন, কত জলিলুন, কত বড় বড় সাহাবায়ে কেরামকেও আপনি ক্ষমা করে দিয়েছেন। আপনার দরবারে তওবা করি আর গুনাহ করব না রে আল্লাহ। ওই বান্দা আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ, আপনার রহমান নামের একটা নাম আছে রে আল্লাহ, আপনার রহিম নামের একটা নাম আছে রে আল্লাহ, ওই নামের উসিলায় আয় আল্লাহ আমাকে আপনি মাফ করিয়া দেন। এই বান্দা যখন কান্না করে করে রবের নিকট ক্ষমা চায়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিলেন। মুসা নবী চিন্তা করলো, এই ময়দান থেকে কেউ তো উঠলো না, কিন্তু আল্লাহ তাআলা কেমন বৃষ্টির ফয়সালা করে দিলেন। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে, ও আল্লাহ, ওই গুনাহগার এই ময়দান থেকে উঠে না, আপনি কিভাবে বৃষ্টির ফয়সালা করে দিলেন? আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ পাকের একটা নাম রহমান? ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম রহিম? আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা আমি আল্লাহর কাছে এত মায়া করে কান্না করেছে, এত চোখের পানি জড়াইছে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিলাম। এরে আল্লাহর বান্দা কান্না করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, তওবা করে ক্ষমা চান। মদিনার নবী বলেন, কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, কেউ যদি গুনাহ ক্ষমা করার জন্য চোখের পানি ছেড়ে দেয়, নবী বলেন ওই ব্যক্তির চোখের পানি নাকের ডগে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এরে আল্লাহর বান্দা চিন্তা করে দেখেন চোখের পানির কত দাম। ওই কিয়ামতের ময়দান চিন্তা করেন বড়ই কঠিন।
ওই কিয়ামতের ময়দান কেমন কঠিন। আদম নবীর মতো পয়গম্বর ইয়া নাফসি করে কান্না করবে। মুসা নবীর মতো পয়গম্বর ইয়া নাফসি করে কান্না করবে। ঈসা নবীর মতো পয়গম্বর কান্না করবে। উম্মতের চিন্তা ছেড়ে দিয়ে সবাই ইয়া নাফসি বলে কান্না করবে। ওই কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে দৌড়ায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা হাজার হাজার ফেরেশতা 70,000 শিকল লাগায় ওই জাহান্নামকে ধরে রাখো, জাহান্নাম যেন কিয়ামতের ময়দানের দিকে না আসতে পারে। হাজার হাজার ফেরেশতা 70,000 শিকল লাগায় জাহান্নামকে ধরে রাখার জন্য চেষ্টা করে, কিন্তু এরপরে ওই জাহান্নামকে ধরে রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ জাহান্নামের গায়ে কিছু পানি ছিটায় দিলেন। পানি ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা অবাক হয়ে গেল, আয় আল্লাহ, যেই জাহান্নামকে আমরা হাজার হাজার ফেরেশতা 70,000 শিকল লাগায় ধরে রাখতে পারি না, কিসের পানি ছিটায় দিলেন? জমজম কূপের পানি ছিটায় দিলেন নাকি হাউজে কাউসারের পানি ছিটায় দিলেন? এই পানিগুলো এত পাওয়ার, এগুলা কিসের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, এই পানিগুলা জমজম কূপের পানিও না, হাউজে কাউসারের পানিও না, এই পানিগুলো আমার গুনাহগার উম্মতের পানি। আমার গুনাহগার উম্মত দুনিয়ার ভিতরে কান্না করে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, কান্না করে করে আমি আল্লাহ রবের দরবারে ক্ষমা চেয়েছে। ওই কান্নার পানিগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখছিলাম। আজকে এই পানিগুলোর এত পাওয়ার, এই পানিগুলা জাহান্নামের গায়ে ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। ইন শাকারতুম লা আযীযান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বান্দা, তোমাকে যেইভাবে রাখলাম, যেই অবস্থায় রাখলাম, তুমি যদি এতেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করব। শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দান করব। আমি আল্লাহ তোমার সুস্থতার মধ্যে বরকত দান করব। আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেইভাবে রাখলাম, যেই হালতে রাখলাম, তুমি যদি বলো আমি, ও আল্লাহ, আমি আপনার শুকরিয়া আদায় করব না, আপনার কৃতজ্ঞতা আদায় করব না, আপনি যেভাবে রাখছেন আমি সন্তুষ্টি আদায় করব না, আল্লাহ তাআলা বলেন, তবে মনে রেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড়ই কঠিন। এজন্য সর্বহালতে শুকরিয়া আদায় করতে হবে কার? একমাত্র আল্লাহ পাকের। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। কারণ আপনি গাড়িতে উঠছেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? বাঁচায় কে? আল্লাহ। আপনি অসুস্থ হয়েছেন, আপনি ওষুধ খেয়েছেন, সুস্থ করার মালিক কে? এর কারণ কি জানেন? অনেক মানুষ ওষুধ খায় কিন্তু সুস্থ হয় না। আপনি ওষুধ খাইলে সুস্থতা দান করেন কে? আল্লাহ। এজন্য মুসল্লিয়ানে কেরাম সর্ব অবস্থায় কৃতজ্ঞতা আমরা আল্লাহ পাকের আদায় করি, তাহলে আল্লাহ নেয়ামতকে বাড়িয়ে দিবে। কোরআন বলছে শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামতকে বাড়ায় দেয়। দ্বিতীয় কথা হলো, আমরা যে মসজিদের মধ্যে আসলাম, আগে আগে চলে আসলাম না, এর দ্বারা কি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি? না, আমরা লাভবান হয়েছি। নবীর হাদিস বলছে, আল্লাহ নবী বলেন, পৃথিবীর কোনো জায়গায় হোক না সেটা মসজিদ, ওই মসজিদের মধ্যে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়। মানুষ সকল যদি গোলাকার হয়ে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে খবর দেয়, ওই বাইতুল ইজ্জত জামে মসজিদের মধ্যে মানুষ সকল কেন একসাথে হয়ে বসেছে, কি কারণে একসাথে হয়ে বসেছে, ও আমার ফেরেশতা, আমরা তোমরা খবর নাও। ফেরেশতারা এসে দেখে এখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের বাণী শোনার জন্য মানুষ একসাথে হয়ে বসেছে, হাদিসের বাণী শোনার জন্য মানুষ একসাথে হয়ে বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, ও আল্লাহ, ওই বান্দারা দুনিয়া অর্জন করার জন্য একসাথে হয়ে বসে নাই, ওই বান্দারা দুনিয়া কামাই করার জন্য একসাথে হয়ে বসে নাই, আপনার বাণী শোনার জন্য বসছে, কোরআনের বাণী শোনার জন্য বসছে, হাদিসের বাণী শোনার জন্য বসছে। আল্লাহ তাআলা বলেন, আমার ওই বান্দারাকে আমি আল্লাহকে দেখেছে।
ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনাকে দেখা নাই, আপনাকে না দেখে বিশ্বাস করেছে, রব বলে স্বীকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরাই তো বলেছিলে বান্দা যেন আমি না বানাই, বান্দা আমি আল্লাহর ইবাদত বন্দি করবে না। আজকে তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমার ইবাদত বন্দি করে, আমার কোরআনের বাণী শুনে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই মসজিদের মধ্যে যত মানুষ বসেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার গুনাহ খাতা মাফ করে দিলাম। চিন্তা করে দেখেন, কোরআনের মজলিসে বসে লাভ আছে না নাই? গুনাহ মাফ হওয়ার পরে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, বিন্দু আযাব হবে? বিন্দু পরিমাণ আযাব হবে না। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, যেই ব্যক্তির গুনাহ খাতা মাফ হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে বানাইলাম, বড় আসমান বানাইছি, জমিন বানাইলাম আমি আল্লাহ, সূর্য বানাইলাম আমি আল্লাহ, চন্দ্র বানাইলাম আমি আল্লাহ। কিন্তু আমি আল্লাহ পাকের আসমানের প্রয়োজন নাই, ওই সূর্যের আলো আমি আল্লাহ পাকের প্রয়োজন নাই, ওই জমিনের আমি আল্লাহ পাকের প্রয়োজন নাই। আল্লাহ বলেন, ও বান্দা, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটা বানাইলাম মায়ার বান্দার জন্য বানাইছি, জমিনটা বানাইছি মায়ার বান্দার জন্য বানাইছি, ওই সূর্যের আলো বানাইছি, সূর্যের আলো আমি আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আলো, চন্দ্রের কিরণ আমি আল্লাহ মায়ার বান্দার জন্য বানাইছি। আল্লাহ বলেন, পৃথিবীর সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মায়ার বান্দার জন্য বানাইলাম। ও মায়ার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার বান্দাকে কেন বানাইলেন? আল্লাহ তাআলা বলেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও মায়ার বান্দা, বড় আদর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইছি। আল্লাহ বলেন, ওই দেখো বড় আসমান, ওই দেখো জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু আমি আল্লাহ তাআলা মায়ার বান্দারে 6 দিনে বানাই না, 10 মাস সময় লাগায় বড় মায়া মায়া করে বানাইছি। আল্লাহ বলেন, ও মায়ার বান্দা, তোরে আমি আমার ইবাদত করার জন্য বানাইছি, আমার গোলামি করার জন্য বানাইছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আজকে আমার গোলামি না করিয়া, আমার ইবাদত বন্দেগী না করিয়া আজকে তুমি দুনিয়ার পিছনে ঘুরো, আজকে তুমি টাকার পিছনে দৌড়াও, আজকে তুমি ক্ষমতার পিছনে দৌড়াও, আজকে তুমি নারীর পিছনে দৌড়াও। এরে বান্দা, জীবনে তুমি গুনাহ কম করো না? একটু চিন্তা করে দেখেন, জীবনে আমি আপনি গুনাহ কম করি নাই, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করিয়া আমার খানা বন্ধ করে দেয় নাই, আমার রিজিক বন্ধ করে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, জীবনে তুমি অনেক গুনাহ করেছো, জীবনে তুমি অনেক দিন নামাজ আদায় করো নাই, জীবনে তুমি কি পরিমাণ গুনাহ করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব গুনাহ সম্পর্কে জানি, কিন্তু কোনোদিন আমি আল্লাহ প্রকাশ করি নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত্তার আলোয় তোমার গুনাহ খাতা প্রকাশ করি নাই। আজকে যদি এরে বান্দা আমার গুনাহ সম্পর্কে আমার মা জানে জীবনে যত গুনাহ করছি, আমার মা আমার সন্তানের পরিচয় দিবে না, আমার বাবা জানলে ঘর থেকে ধাক্কা দিয়ে বাহির করে দিবে, এলাকার মানুষ জানলে, রে আল্লাহর বান্দা চিন্তা করে দেখেন, আমার গুনাহ সম্পর্কে যদি এলাকার মানুষ জানে, লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না। কিন্তু আপনার বয়স 40 বছর হয়ে গেছে, আপনার বয়স 50 বছর হয়ে গেছে, আপনার গুনাহ শুরু থেকে, আপনার জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ জানেন, কিন্তু একটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে নাই। আল্লাহ তাআলা বলেন, জীবনে ও বান্দা তুমি অনেক গুনাহ করেছো। আল্লাহ তাআলা বলেন, একবার যদি ও বান্দা আমি আল্লাহর নিকট এই কথাটা বলো যে, ও আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমার মা জানে না, সন্তান জানে না, কেউ জানে না, আজকে এই মসজিদে বসিয়া আয় আল্লাহ আপনার নিকট তওবা করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ, কারণ আমি যদি এই গুনাহ নিয়ে ওই অন্ধকার কবরে যাই, নবী বলেন, ওই অন্ধকার কবরের মাটির চাপ সহ্য করার মতো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই।
এরে আল্লাহর বান্দা আজকে মসজিদে বসিয়া যদি তওবা করেন, আয় আল্লাহ তাআলা আমি আর গুনাহ করব না, জীবনে অনেক দিন নামাজ ছেড়ে দিয়েছি, আয় আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আমি আর নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা বলেন আমার যেই বান্দা আমি আল্লাহ পাকের সাথে এই ওয়াদা করবে যে আয় আল্লাহ আমি নামাজ পড়ব, আয় আল্লাহ ইচ্ছা অনিচ্ছায় গুনাহ হয়ে যাবে, আমি তওবা করলাম আর গুনাহ করব না। আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ খাতা মাফ করিয়া তোমাকে নিষ্পাপ বান্দার মতো বানায় দিব। আল্লাহ তাআলা আলো বলেন ও বান্দা তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শুধু তওবাটা করতে পারো, জীবনে তুমি যত গুনাহ করছো ওই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করিয়াও তোমার আমলনামায় আমি আল্লাহ ঢুকায়া দিব। এরে আল্লাহর বান্দা আমি আপনাদের নিকট হাত জোর করে বলে আল্লাহর নিকট ক্ষমা চান, কারণ কোন সময় আপনি চলে যান এটার কোনো ঠিকানা নাই, জানা নাই। অনেক সময় দেখা যায় দাদাকে দেখা যায় নাতির লাশ নিয়ে কবরে যায়, বাবাকে দেখা যায় সন্তানের লাশ নিয়ে কবরে যায়, কোন সময় চলে যান এটারও কোনো খবর নাই। অতএব রবের নিকট তওবা করেন, আয় আল্লাহ আমি নামাজ আর ছাড়বো না, আয় আল্লাহ আমি গুনাহ খাতা আর করবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। কারণ আপনারা অনেকে জানেন মুসা নবীর জামানায় আল্লাহর এক বান্দা 40টা বছর জানা করেছে, ওই বান্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ক্ষমা করে দিয়েছেন। যেই বান্দা 40টা বছর জানা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে মাফ করে দিয়েছেন, ওই আল্লাহর কাছে আমি যদি ক্ষমা চাই ওই আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকেও মাফ করে দিবেন। এরে আল্লাহর বান্দা মুসা নবীর জামানায় মুসা নবী আল্লাহ পাকের বড়ই পয়গম্বর ছিলেন। মুসা নবীর জামানায় অনেক দিন বৃষ্টি নাই, মানুষ সকল মুসা নবীর কাছে এসে হাজির। ও মুসা আল্লাহর পয়গম্বর অনেক দিন বৃষ্টি নাই, গবাদি পশুগুলা কি খাবে, শাকসবজিগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বৃষ্টির ফয়সালা করে দেয়। মুসা নবী আল্লাহর কাছে বলে ও আল্লাহ মানুষ সকল কষ্ট করতেছে, আপনি বৃষ্টির ফয়সালা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুসা তোমার বান্দা তোমার উম্মত গুনাহগার গুনাহ করেছে, আমি আল্লাহর নিকট তওবা করা ব্যতীত, আমি আল্লাহ পাকের নিকট তওবা করা ব্যতীত আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব না। মুসা নবী সবাইকে নিয়ে মজলিসের মধ্যে হাজির, আল্লাহর কাছে কান্নাকাটি করে ও আল্লাহ আমরা সবাই তওবা করলাম, জীবনে অনেক গুনাহ করলাম, আমার উম্মত জীবনে অনেক গুনাহ করেছে, আমরা তওবা করলাম আর গুনাহ করব না রে আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের তওবা কবুল করিয়া আয় আল্লাহ তাআলা আপনি বৃষ্টির ফয়সালা করে দেন। এরপরেও আসমান থেকে বৃষ্টি নাই। মুসা নবী আল্লাহর দরবারে বলে ও আল্লাহ আমরা তওবা করলাম কিন্তু আসমান থেকে বৃষ্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুসা তোমার ওই ময়দানের মধ্যে মজলিসের মধ্যে এমন এক জেনাকার আছে, এমন এক গুনাহগার আছে, যেই গুনাহগার এখনো পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে নাই, তওবা করা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আগ পর্যন্ত বৃষ্টি দিব না। মুসা নবীর মেজাজ গরম হয়ে গেল, কে এই বান্দা ময়দানে থাকিয়া আমার সাথে তওবা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে নাম নিয়া ও বান্দা তোমাকে এখান দিয়ে আমি উঠাইয়া দিবে, সবাই জেনে যাবে তুমি জেনাকার, তুমি গুনাহগার। ওই বান্দা চিন্তায় পড়ে গেল, মুসা নবী যদি আমি এতক্ষণ পর্যন্ত তওবা করি নাই, মুসা নবী যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে নামটা নিয়ে উঠাইয়া দেয়, আমার সন্তান জেনে যাবে আমি গুনাহগার, আমার স্ত্রী জেনে যাবে আমি গুনাহগার, এলাকার মানুষ জেনে যাবে আমি গুনাহগার। ওই বান্দা চিন্তায় পড়ে গেল, হঠাৎ চোখের পানি ছেড়ে দিয়ে ওই বান্দা আল্লাহর দরবারে বলে আয় আল্লাহ তাআলা জীবনে আমি অনেক গুনাহ করলাম, আজকে 40টা বছর গুনাহ করলাম, কিন্তু আপনি রহমান রহিম আমার গুনাহটা প্রকাশ করেন নাই। আজকে যদি মুসা নবী আমাকে দাঁড় করাইয়া দেয় সবাই জেনে যাবে আমি গুনাহগার। আয় আল্লাহ তাআলা আমি এই ময়দানে বসিয়া স্বীকার করি আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী বান্দা আর কেউ নাই। আয় আল্লাহ দয়া করে আপনি এই ময়দান থেকে আমাকে তাড়ায়া দিয়েন না রে আল্লাহ। আজকে আমার সন্তান জেনে যাবে আমি গুনাহগার, আমার স্ত্রী জেনে যাবে আমি গুনাহগার, আমার মা বাবা জেনে যাবে আমি গুনাহগার, এলাকার মানুষ জেনে যাবে আমি গুনাহগার। আজকে শেষবারের মতো আপনার নিকট তওবা করে আয় আল্লাহ আর গুনাহ করব না রে আল্লাহ। কত বড় বড় গুনাহগারকে আপনি ক্ষমা করে দিয়েছেন, কত জলিলুল কদর বড় বড় সাহাবায়ে কেরামকে আপনি ক্ষমা করে দিয়েছেন।
আপনার দরবারে তওবা করি আর গুনাহ করব না রে আল্লাহ। ওই বান্দা আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ, আপনার রহমান নামের একটা নাম আছে রে আল্লাহ, আপনার রহিম নামের একটা নাম আছে রে আল্লাহ, ওই নামের উসিলায় আয় আল্লাহ আমাকে আপনি মাফ করিয়া দেন। এই বান্দা যখন কান্না করে করে রবের নিকট ক্ষমা চায়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিলেন। মুসা নবী চিন্তা করলো, এই ময়দান থেকে কেউ তো উঠলো না, কিন্তু আল্লাহ তাআলা কেমন বৃষ্টির ফয়সালা করে দিলেন। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে, ও আল্লাহ, ওই গুনাহগার এই ময়দান থেকে উঠে না, আপনি কিভাবে বৃষ্টির ফয়সালা করে দিলেন? আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ পাকের একটা নাম রহমান? ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম রহিম? আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা আমি আল্লাহর কাছে এত মায়া করে কান্না করেছে, এত চোখের পানি জড়াইছে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিলাম। এরে আল্লাহর বান্দা কান্না করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, তওবা করে ক্ষমা চান। মদিনার নবী বলেন, কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, কেউ যদি গুনাহ ক্ষমা করার জন্য চোখের পানি ছেড়ে দেয়, নবী বলেন ওই ব্যক্তির চোখের পানি নাকের ডগে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এরে আল্লাহর বান্দা চিন্তা করে দেখেন চোখের পানির কত দাম। ওই কিয়ামতের ময়দান চিন্তা করেন বড়ই কঠিন। ওই কিয়ামতের ময়দান কেমন কঠিন। আদম নবীর মতো পয়গম্বর ইয়া নাফসি করে কান্না করবে। মুসা নবীর মতো পয়গম্বর ইয়া নাফসি করে কান্না করবে। ঈসা নবীর মতো পয়গম্বর কান্না করবে। উম্মতের চিন্তা ছেড়ে দিয়ে সবাই ইয়া নাফসি বলে কান্না করবে। ওই কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে দৌড়ায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা হাজার হাজার ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায় ওই জাহান্নামকে ধরে রাখো, জাহান্নাম যেন কিয়ামতের ময়দানের দিকে না আসতে পারে। হাজার হাজার ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামকে ধরে রাখার জন্য চেষ্টা করে, কিন্তু এরপরে ওই জাহান্নামকে ধরে রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ জাহান্নামের গায়ে কিছু পানি ছিটায় দিলেন। পানি ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা অবাক হয়ে গেল, আয় আল্লাহ, যেই জাহান্নামকে আমরা হাজার হাজার ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায় ধরে রাখতে পারি না, কিসের পানি ছিটায় দিলেন? জমজম কূপের পানি ছিটায় দিলেন নাকি হাউজে কাউসারের পানি ছিটায় দিলেন? এই পানিগুলো এত পাওয়ার, এগুলা কিসের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, এই পানিগুলা জমজম কূপের পানিও না, হাউজে কাউসারের পানিও না, এই পানিগুলো আমার গুনাহগার উম্মতের পানি। আমার গুনাহগার উম্মত দুনিয়ার ভিতরে কান্না করে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, কান্না করে করে আমি আল্লাহ রবের দরবারে ক্ষমা চেয়েছে। ওই কান্নার পানিগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখছিলাম। আজকে এই পানিগুলো এত পাওয়ার, এই পানিগুলা জাহান্নামের গায়ে ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। চিন্তা করে দেখেন, জাহান্নাম এত বড় ভয়ঙ্কর, এই জাহান্নাম চোখের পানির কারণে পিছনের দিকে দৌড়ায়। তাহলে আল্লাহর বান্দার চোখের পানি আল্লাহর কাছে কত বেশি দামি, চিন্তা করে দেখেন। এরে আল্লাহর বান্দা, একটু চিন্তা করে দেখেন, আজকে না হয় কালকে দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মদিনার নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। মদিনার নবী বলেন, কারো কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কোরআনের মধ্যে আছে কার জন্য জান্নাতের বাগান হবে, কার জন্য জাহান্নামের গর্ত হবে। নেক আমলওয়ালা নামাজি বান্দার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যেই ব্যক্তি নামাজ আদায় করবে না, যেই ব্যক্তি আল্লাহকে সিজদা দিবে না, জাহান্নামের আসামি হয়ে কবরে যাবে, তার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আপনারাও জানেন, একজন মানুষকে কবরে রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে 3টা প্রশ্ন করে। 1 নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও, 2 নাম্বার প্রশ্ন ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার প্রশ্ন রহমাতুল লিল আলামিন তথা নবীর পরিচয় দাও। নেককার বান্দাকেও 3টা প্রশ্ন করবে, বদকার বান্দাকেও 3টা প্রশ্ন করবে। নেককার বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে নেককার বান্দাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রহমাতুল লিল আলামিন পরিচয় দাও। নেককার বান্দা যখন 3টা প্রশ্নের উত্তর দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার
কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, ও বান্দা তুমি ঘুমাও ঘুমাও, তোমার আর কোনো টেনশন নাই। তার চোখ যত দূর যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে প্রশস্ত করে দিবেন। এরে আল্লাহর বান্দা, যেই ব্যক্তি নামাজওয়ালা জিন্দিগি বানাইবে না, যেই ব্যক্তি আমলওয়ালা জিন্দিগি বানাইবে না, ওই বান্দাকেও তিনটা প্রশ্ন করা হবে। এই যেই বান্দা নামাজওয়ালা জিন্দিগি বানাইবে না, আমলওয়ালা জিন্দিগি বানাইবে না, ওই বান্দাকেও বলা হবে, ফেরেশতারা বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কিন্তু হায় আফসোস, ওই বান্দা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তিনটা প্রশ্ন যখন করা হবে, ওই বান্দা যখন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, ওই ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দারে আর প্রশ্ন করার দরকার নাই, আমার এই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কম নেয়ামত দান করি নাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা নাফাক রক্ত থেকে বানাইছি, নাফাক রক্ত থেকে গোস্ত বানাইছি, গোস্ত বানানোর পর হাড্ডি বানাইছি। আমার এই বান্দা মায়ের পেটে থাকাকালীন আমার এই বান্দা আমাকে বলে নাই, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর দুইটা হাত দেন, আয় আল্লাহ সুন্দর দুইটা পাও দেন, আয় আল্লাহ তাআলা সুন্দর একটা চেহারা দান করেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে থাকাকালীন অবস্থায় আমি আল্লাহ তাআলা সুন্দর দুইটা হাত দিলাম, সুন্দর দুইটা পাও দিলাম, সুন্দর একটা চেহারা দান করলাম। আল্লাহ বলেন, ও মানুষ, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর একটা চেহারা দান করলাম, পৃথিবীর কোনো প্রাণীকে আমি আল্লাহ এত সুন্দর চেহারা দান করে নাই। আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দা ভূমিষ্ঠ হওয়ার পর আমার এই বান্দা যেন কষ্ট না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি জিম্মায় তার মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলাম। আমার এই বান্দা অসুস্থ হইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে সুস্থতা দান করতাম। আমার এই বান্দা মুসিবতে পড়লে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত থেকে উদ্ধার করতাম। আমার এই বান্দা যখন গাড়িতে চলাচল করত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করতাম। আমার এই বান্দা এরপরেও আমার নামাজ আদায় করে নাই, এরপরেও আমি আল্লাহকে সেজদা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তার কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও, তার কবরে সাপ দিয়ে দাও। এরে আল্লাহর বান্দা, জাহান্নামের পোশাক পরায় দাও। আল্লাহ বলবেন, অতএব আমি আপনাদের নিকট এই কথা বলি যে নামাজ আদায় করেন, আল্লাহর কাছে তওবা করেন। গুনাহ নিয়ে যদি কবরে যান, ওই কবরের শাস্তি বড় ভয়ঙ্কর। এরে আল্লাহর বান্দা, একটা সময় আসবে, চিন্তা করে দেখেন, একটা সময় আসবে আপনার নিকট আজরাইল হাজির হয়ে যাবে। আজরাইল হাজির হওয়ার পর হঠাৎ টান দিয়ে আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাবে। এরপর হাতের নড়াচড়া বন্ধ হয়ে যাবে, এরপর পায়ের নড়াচড়া বন্ধ হয়ে যাবে, শরীরের নড়াচড়া বন্ধ হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, গরম পানি, বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল করায়া ওই জানাজার ময়দানের দিকে আপনাকে নিয়ে হাজির হয়ে যাবে। কেউ বলবে, এই মানুষটা কত টাকার মালিক ছিল, কিন্তু আজকে খালি হাতে কবরে যায়। এরে আল্লাহর বান্দা, কবর দেওয়ার পর একটা কথা বলা হবে, সেটা হবে, যদি আপনি নেক আমলওয়ালা বান্দা হন, আপনার জন্য প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে। যদি আপনি বদকার বান্দা হন, আপনার জন্য প্রশ্নের উত্তর কঠিন হয়ে যাবে। অতএব আমি আপনাদের নিকট অনুরোধ করি, নামাজওয়ালা জিন্দিগি বানায় কবরে যান, আমলওয়ালা জিন্দিগি বানায় কবরে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে আপনার জন্য জান্নাতের বাগান বানায় দিবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অনেক দিন আমরা নামাজ আদায় করি না, অনেকে আছে এখানে, অনেকে আছে সপ্তাহে একদিন শুধু আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আসছেন, অথচ সপ্তাহে 5 বার সিজদা দেওয়া ফরজ। আমি আপনাদেরকে বয়ানের মাধ্যমে এটা বুঝাইছি, বড় বড় গুনাহগার, আল্লাহর এক বান্দা 100টা খুন করেছে, অনেকে জানেন, আল্লাহর এক বান্দা 100টা খুন করেছে, ওই বান্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তো আমরা কি তাদের মতো বড় অপরাধ করেছি? করি নাই। তাহলে তাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, তো ওই আল্লাহ তো আপনাকে আমাকেও মাফ করে দিতে পারেন। অতএব তওবা করেন, জীবনে যতদিন হায়াতে আল্লাহ রাখে নামাজ ছাড়বেন না। ইচ্ছে অনিচ্ছে গুনাহ হয়ে যাবে আমাদের, এটা ঠিক, ইচ্ছে অনিচ্ছে গুনাহ হয়ে যাবে, কিন্তু চেষ্টা করবেন গুনাহ না করার জন্য, চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কিয়ামতের ময়দানে অনেক বড় বড় গুনাহগারকেও আল্লাহ কম শাস্তি দিবেন, কিন্তু ছোট গুনাহগারকে আল্লাহ বেশি শাস্তি দিবেন। এর কারণ কি? যেই বান্দা দুনিয়াতে ছিল, একটা গুনাহ করতে চায় নাই, হয়ে গেছে, মন চায় না, ইচ্ছা অনিচ্ছা হয়ে গেছে, বড় গুনাহ,
আল্লাহ এই বান্দাকে কম শাস্তি দিবেন, কারণ এই বান্দা করতে চায় নাই, হয়ে গেছে। আরেক বান্দা না, অবহেলার কারণে এমনি মন চাইছে নামাজ ছেড়ে দিলাম, এমনি মন চাইছে গুনাহ করে নিলাম, ওই বান্দাকে আল্লাহ অল্প গুনাহের কারণে বেশি কঠিন আযাব দিবেন আল্লাহ। এই জন্য চেষ্টা করব ইচ্ছাকৃত গুনাহ না করার জন্য। আমি আপনাদেরকে বলি, কিতাবের মধ্যে আছে, বান্দা যদি গুনাহ না করতো, কোরআনের মধ্যে আছে, বান্দা যদি গুনাহ না করতো, আল্লাহ তাআলা এই বান্দাকে বাদ দিয়ে আরেক ধরনের পানি আল্লাহ সৃষ্টি করতেন। তাহলে বোঝা গেল ইচ্ছে অনিচ্ছে গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। দুনিয়াওয়ালাদের কাছে, রাজা বাদশার কাছে, কোটি টাকার মালিকের কাছে একবারে বেশি দুইবার চাইলে ফিরিয়ে দেয় না। কখনো দেখছেন আল্লাহর কাছে চাইছে আল্লাহ ফিরিয়ে দিছে? আল্লাহ বলছে আমার বান্দা 3 বার চাইছো দিলাম, আরেকবার চাইছো না ফিরিয়ে দিছে, এমন হয়েছে কখনো? হয় নাই। অতএব আমি এই কথা বলবো, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই বান্দা প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ আমার মাফ করে দেন, এই বান্দা মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন না। কেন আযাব দিবেন না জানেন? এই কথা বলি শুধু, যেই বান্দা প্রতিদিন ক্ষমা চাইছে, এই বান্দা প্রতিদিনের গুনাহ প্রতিদিন ক্ষমা করে নিয়েছে না, তো মৃত্যুর পর তার আমল নামায় কোনো গুনাহ আছে? নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল ওয়ালা জিন্দেগি বানানোর তৌফিক দান করুন।